সালের ১৪ এপ্রিল দেশবাসীর বাংলা নববর্ষ উদযাপনের প্রাক্কালে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে সংবাদ তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গুঞ্জন ছিল সরকারের মাধ্যমে সে সময় রেড নোটিশ জারি করতে পুলিশকে বাধ্য করে তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তবে সেই সময়কার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা খুঁজে পায়নি ইন্টারপোল। তাই ২০১৬ সালে বাতিল করা হয় এই নোটিশ। ঠিক ১০ বছর পর সেই ইন্টারপোলের রেড নোটিশের জালে ধরা পড়লেন বেনজির। প্রকৃতির বিচার সম্ভবত এটি। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধানের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবরে স্বর্গরাজ্য খ্যাত দুবাইয়েও এখন হাবিয়া দোজক দেখছেন আওয়ামী লীগের প্রেতাত্মারা। বিদেশে পলাতক নেতাকর্মীদের দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে। প্রত্যর্পণ থেকে বাঁচতে অনেকেই খুঁজে নিয়েছেন আন্ডারগ্রাউন্ডের পথ। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় সরকার পতনের প্রায় ২ বছর পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেনজিরের গ্রেপ্তারের পর অনেকেই পরিবর্তন করেছেন নিজেদের আবাসস্থল। ঝুঁকিপূর্ণ দেশ থেকে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে যাবার চেষ্টার কথাও শোনা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২৯ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়। শেখ হাসিনা ও তার ২ সন্তান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই তালিকায় রয়েছেন। তবে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিয়ে ৫ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের রাডার ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী হত্যার অভিযোগে অস্ট্রেলিয়ায় পলাতক আওলাদ হোসেন। তবে ইন্টারপোলের রেড নোটিশ জারি মানেই গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সতর্কতা। প্রোটেক্টিভ স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ বাতিলের সুযোগ রয়েছে। ফলে ইন্টারপোলের মাধ্যমে হাসিনা গংদের দেশে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ। যদিও এই প্রক্রিয়ার মাধ্যমে ভারত সরকারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বেনজির গ্রেপ্তার হলেও দেশে ফেরানো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ অতীতে অনেক আসামি আইনি ফাঁকফোকর ব্যবহার করে অন্য দেশে পালিয়ে গেছেন। তাদেরই একজন শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টি। ২০১৯ সালে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি, কিন্তু ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জামিন নিয়ে পরবর্তীতে লন্ডনে পালিয়ে যান শীর্ষ এই সন্ত্রাসী। অন্যদিকে ইন্টারপোলের রেড নোটিশের প্রেক্ষিতে কলকাতায় আটক আরেক শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালিয়ে যান। বর্তমানে তিনি ইতালিতে পলাতক জীবন কাটাচ্ছেন।